হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে হলো 25শে ডিসেম্বর আর আজকে হিন্দু মুসলিম খ্রিস্টান সবার কাছে মেরি ক্রিসমাস। হ্যাঁ জানি আমাদের হিন্দুদের আজকে তুলসী পূজা দিবস। যাই হোক, আমি অত ধর্মযুদ্ধে যাব না ভাই। আমার কাছে আজকে একটা হলিডে আর এই হলিডেতে আমি একটু ঘুরতে বেরোবো, তাই একদম রেডি হয়ে ভিডিও করা স্টার্ট করে দিই। আর আজকে কিভাবে রেডি হয়েছে সেটা কিন্তু আমি গেট রেডি উইথ মিতে পোস্ট করে দেবো। একদম রেডি হয়ে আমি আমার হায়াবুসাটাকে নিয়ে কিন্তু বেরিয়ে যাব ঘুরতে। সবার আগেই তো আমি আমাদের মেইন গেটটাকে খুলে নিলাম। আর সবচেয়ে ইম্পর্টেন্ট আমার মাস্ক, যেটা আমি সবসময় বাইরে বেরোলে পরেই থাকি। আমি যতই মাস্ক পরি না কেন, কেউ কিন্তু আমাকে রাস্তাঘাটে মাস্ক পরেও চিনে নেয়। তারপরে আমার হায়াবুসার স্ট্যান্ডটাকে তুলে একদম ব্রুম ব্রুম করে বেরিয়ে যাব হায়াবুসাটাকে নিয়ে। ক্যামেরাম্যান ছিল আমার মা, আর আমার মা পেছন দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসে। আমি ক্যামেরা না নিয়ে তো যাচ্ছি না, তাই আমি এদিকে মাকেও টাটা বলে দিলাম আর ক্যামেরা আর হায়াবুসা নিয়ে আমি ব্রুম ব্রুম করতে করতে চলে যাব। কোথায় যাব সেটা কিন্তু তোমরা আস্তে আস্তে দেখতে পাবে, কিন্তু যেখানেই যাই না কেন সবার প্রথমে আমাকে যেখানে পৌঁছাতে হবে সেটা হলো পলতা স্টেশন। তো আমি পৌঁছে গেছি পলতা স্টেশনে, আর পৌঁছানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমি ট্রেনও পেয়ে গেছি। ট্রেনের ধারে দাঁড়িয়ে এইরকম একটা পরিবেশ উপভোগ করতে করতে আমি কিন্তু চলে যাচ্ছিলাম আমাদের ডেস্টিনেশনের দিকে। দেখো, ট্রেনে কিন্তু আমি ওরকম ঝুলতে যাই না, তাই সাইডে দাঁড়িয়ে এই হাওয়াটাকে তো উপভোগ করাই যায়। তো আমি যেহেতু যাচ্ছিলাম আপের দিকে, আর আপের দিকে ট্রেন আমি বেশিরভাগই এমনই খালিই দেখতে পাই। তারপর কিন্তু আমি পৌঁছে গেছি সেই স্টেশনে যেখানে যাওয়ার জন্য আমি ট্রেনে উঠেছিলাম, আর সেই স্টেশনটা হলো নৈহাটি জাংশন। নৈহাটি মানেই আমাদের বড়মা, আর সেই বড়মার মন্দিরের পাশ দিয়ে যেতে যেতে আমি এত বড় একটা লাইন দেখতে পাই। যতই হাঁটতে থাকি না কেন এই লাইন কিন্তু শেষ হয় না। পরে দেখি যে নৈহাটির যে ঘাটটা আছে তার সামনাসামনি এসে লাইনটা শেষ হয়। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম টিকিট কাউন্টারে, যেখান থেকে আমরা টিকিট কেটে লঞ্চে করে নদীর ওই পারে যাব, মানে গঙ্গা নদীর ওই পারে যাব। তো অনেকেরই মোটামুটি কোয়েশ্চেন থাকবে যে কেন আমি নৈহাটি থেকে নদী পার করে ওই পারে যাব। ব্যাপারটা হচ্ছে আমরা সোজা পথ ছেড়ে বাঁকা পথ দিয়ে যেতেই বেশি ভালোবাসি, তাই নৈহাটি থেকে ব্যান্ডেল লোকালে ট্রেন না ধরে আমরা সিধা লঞ্চে করে ওই পারে গিয়ে এক গাদা টাকা নষ্ট করে তবেই আমরা ডেস্টিনেশনে পৌঁছাতে যাব। আর এই বোকামোগুলো করতে কিন্তু আমাদের বেশ ভালো লাগে, কারণ বোকামোগুলো করার পর যে রিগ্রেট গুলো হয় না, উফ কি দারুণ। তো হাঁটতে হাঁটতে উঠে গেলাম লঞ্চে, আর লঞ্চটা কিন্তু ছেড়েও দেয়। আর আমাদের সূর্য মামার অবস্থাটা ঠিক এরকম ছিল। আর তারপরেই দূর থেকে আমরা দেখতে পারি আমরা যেখানে যাওয়ার জন্য লঞ্চে উঠেছিলাম সেই নদীর পাড়টা। আই থিঙ্ক এই জায়গাটাকে চুচুড়া বলে, আমি যতদূর জানি, খুব একটা বেশি জানি না, তাও আমি ভুল হলে আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ। তো লঞ্চটা পৌঁছে গেল আর আমরাও নেমে হাঁটতে থাকি। আর যেহেতু আমরা কিছু খেয়ে দিয়ে আসিনি, তার জন্য আমাদের প্রথম উদ্দেশ্য ছিল খাওন দাওন করা। খাওয়া দাওয়া করার আগে আমরা দেখে নিলাম যে আমরা কোথায় কোথায় যাব, কত কি পয়সা লাগবে। আর টোটোওয়ালারা তো এই হলিডেতে একদম রেডি হয়ে থাকে কি করে গলা কাটা যায় মানুষদের, তাই গলা কাটার মতো দাম বলছিল কোথাও যাওয়ার জন্য। তার জন্য সবার আগে ভাবলাম আমরা আগে কিছু খাবার দাবার খেয়ে নিই, আর তার জন্যই আমরা পৌঁছে গেলাম ডমিনোজে। তোমরা তো এই ভিডিওগুলো অনেক তাড়াতাড়ি দেখছো, কিন্তু আমরা না হলেও কত কিলোমিটার হাঁটতে হাঁটতে সেখানে পৌঁছাই। হাঁটতে হাঁটতে অনেকটা সময় লেগে গেছিল এই ডমিনোজ অব্দি পৌঁছাতে। দেন আমরা অর্ডার করে দিলাম আমরা যে কম্বোটা নিয়েছিলাম সেটাকে, আর একটা স্লাইস উঠিয়ে আমি যেই মুখে দিলাম, ওফ, চিজ লাগানো যেই জিনিসই হোক না কেন খেতে আমার দারুণ। বিরাটে যেভাবে চিজ খাওয়া দেখায় সেই চিজ খাওয়া আর আমার দ্বারা হলো না। দুটো রেগুলার সাইজের পিৎজা ছিল আমাদের কম্বোটাতে, একটা ছিল পেপসি আর তার সাথে একটা ছিল গার্লিক ব্রেড। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা কিন্তু টোটো ধরে চলে গেলাম আমাদের ডেস্টিনেশন। সবাই মোটামুটি বুঝে গেছো যে আমাদের ডেস্টিনেশনটা আসলে কোথায়। হ্যাঁ, আমরা আজকে যাচ্ছিলাম ব্যান্ডেল চার্চে। ব্যাপারটা হচ্ছে আমি কোনোদিনও ব্যান্ডেল চার্চে আসিনি, আর প্রতি বছর 25শে ডিসেম্বর লোকের কাছে এত শুনি যে তারা ব্যান্ডেল চার্চ গেছে। আমার মধ্যে একটা কিউরিওসিটি জাগে যে আসলে ব্যান্ডেল চার্চে হয় কি মেরি ক্রিসমাস, সেটা জানার জন্যই আমরা কিন্তু আজকে চলে এসেছিলাম ব্যান্ডেল। আমারও খুব জানার ইচ্ছা ছিল যে আসলে ব্যান্ডেল চার্চে ক্রিসমাসের দিন কি হয়। সেই কিউরিওসিটি মনে নিয়ে ট্রেনে করে আসছিলাম, আর ট্রেনের মধ্যেই একজন মহিলা আমাকে জিজ্ঞেস করে ব্যান্ডেলে যীশু খ্রিস্ট কখন বেরোয়। তারপরে সেটা শোনার পর আমি তো ওনাকে বললাম যে আমি কিছুই জানি না, আমি প্রথমবার যাচ্ছি। কিন্তু মনে মনে আমার
আমার বিশাল কিউরিসিটি জাগে যে যীশু খ্রিস্টটা বেরোয় কি করে। তারপরে গিয়েই আমি যেটা প্রথম দেখলাম সেটা হচ্ছে মাথার চারিদিকে ফুল লাগানো এই ফুলবতী কন্যাগুলোকে। আর রাস্তার ধারে মোটামুটি সবাই বলছিল যে সেলফি নিয়ে যান, সেলফি নিয়ে যান। আমি তো ফুল কনফিউজ যে কোন সেলিব্রিটি আসছে যে সেলফি নিয়ে যেতে বল। তারপর ধীরে ধীরে যেটা বুঝতে পারলাম যে এই যে মাথার চারিদিকে যে ফুল লাগায় এই জিনিসটাকে সেলফি বলা হয়। তো যাই হোক, আমরা ক্রিসমাস ডেতে ব্যান্ডেল চার্চে গিয়ে যেটা শুনতে পেলাম যে ব্যান্ডেল চার্চ নাকি 1 তারিখ অব্দি মোটামুটি বন্ধ থাকে। আর আমাদের দুর্গাপুজোর সময় যেমন প্যান্ডেল হয় ঠিক সেরকমই একটা প্যান্ডেল হয়েছিল। আর মোটামুটি দুর্গাপুজোতে যেমন ভিড় হয় ঠিক তেমনই কিন্তু ভিড়ও হয়েছিল। অবশেষে যেটা বললাম, আমাদের দুর্গাপুজো আর মেরি ক্রিসমাসের মধ্যে কোনোই। তারপরে কি করব আর বুঝতে না পেরে নিয়ে নিলাম একটা বুড়ির চুল। আর তারপর মোটামুটি অনেক কিলোমিটার হাঁটতে অনেক ঘুরে ঘুরে আমরা একটা টোটো পাই যে কিনা আমাদের ব্যান্ডেল স্টেশনে নিয়ে যাবে। তাই বুড়ির চুল খেতে খেতে আমরা টোটোতে উঠে যাই। এবার তোমাদের অনেকেরই কোয়েশ্চেন থাকবে যে আমার টাইটেলে কেন লেখা এ ওজ ডে ইন মাই লাইফ। তো এবার আমি তোমাদের বলি শোনো, কারণ আজকে আমাদের 1 গাদা টাকা ধ্বংস হয় আর অনেক কিলোমিটার পথ আমাদের হাঁটা হয়ে যায়, তার জন্য পাও ছুলে যায়। আজকের দিনে কিছু এক্সাইটিং তো হলো না, বাট অনেক কষ্ট হলো। যেমন টাকা যাওয়ার জন্য বুকে কষ্ট আর হাঁটতে হাঁটতে পা ছুলে যাওয়ার কষ্ট। তারপর আমরা ব্যান্ডেল স্টেশনে পৌঁছে গেলাম আর ব্যান্ডেল থেকে ট্রেন ধরে আমরা চলে এলাম নৈহাটি। আর নৈহাটি স্টেশনে কিন্তু এই জম্মের ভিড়টা ছিল। তারপর আমরা নৈহাটি থেকে পলতায় নেমে আবার আমি হায়াবুসাটাকে নিয়ে ক্যামেরা করতে করতে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। আর ক্যামেরাটাকে না খুব ফিট করার চেষ্টা করছিলাম যে এটা কি গোপ্রো এর কাজ করবে, তার জন্যই অনেক কায়দা কলাপ করছিলাম। কিন্তু অবশেষে বুঝতে পেলাম যে গোপ্রো এর কাজ তো করবে না, কিন্তু আমার অ্যাক্সিডেন্ট হওয়ার কাজ ঠিকই করবে। তবু আমি কোনো রকমের সাইকেল চালিয়ে চালিয়ে পৌঁছে গেলাম বাড়ির সামনে। আর ভেতরে ঢুকে দেখি মা অ্যাজ ইউজুয়াল সেই কাজ করছিল, তো মাকে হাই করে দিলাম। আর দেখো আমার কিন্তু অবস্থা একদম খারাপ হয়ে গেছিল। কোথাও যাওয়ার আগে যেমন ফ্রেশ লাগে, ওখান থেকে আসার সময় ঠিক তেমনই পাগলের মতো লাগে। তারপরে হাঁটতে হাঁটতে ঢুকে যাব আমার রুমে। আমার রুম ছিল অন্ধকার আর ঠিক এরকম ভূতের মতো একটা পোজ দিয়ে দিলাম তোমাদের। তারপরে লাইটটা জ্বালিয়ে নিলাম। তারপরে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ ট্রেশ হব। সবার আগে আইফোন কেনা যেটা সাইড এফেক্ট দেখো, চার্জে লাগিয়ে আমাকে ভিডিও করতে হচ্ছে। এন্ড তারপর আমি লক্ষ্য করলাম আমার চুলের অবস্থা, উফ মারাত্মক অবস্থা হয়ে গেছে। তো আর কি, এটাই ছিল আমার আজকের সব থেকে বাজে দিন। যদিও 2023-এ আরো অনেক দিনই বাজে গেছিল, কিন্তু 2023-এর শেষের দিকে এটা কিন্তু সবচেয়ে খারাপ দিন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা।